আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হাঁটতে বেরিয়ে আজকে অসম্ভব সুন্দর একটা জিনিস দেখলাম। দেখেন কত শত শত হাঁস পাখি। এরা চমৎকারভাবে উঠতে পারে, আশেপাশে ডিম পেড়ে রাখে। আর এই জায়গাটিতেই এসে বসে। অনেক লোকে ওদেরকে খাবার দেয়। ওরা মানুষকে দেখে খুব বেশি ভয় পায় না, কারণ কেউ ওদের ডিস্টার্ব করে না। ওরা নিজের মতো ভাসতে থাকে। পাখিগুলো দেখে দারুণ লেগেছে। আশেপাশে গাড়ি ঘোড়া চলছে, দূরে বাগান, জনবসতি, লোকজনের আসা যাওয়া, রাস্তাঘাটগুলো দেখেই তো বোঝা যাচ্ছে, তাই না? তারপরেও এই যে ছোট্ট একটু হ্রদের কাছে ওরা কিন্তু অভয়ারণ্যের মতো বিচরণ করে। এই যে দেখছেন মাঝখানে চরের মতো পড়ে আছে, ওটা বরফ। এই বরফের মধ্যে ওরা কিভাবে ভেসে আছে কে জানে। দারুণ লাগছে দেখতে। তো এই দৃশ্য দেখতে দেখতে মনের এই প্রশান্তি নিয়ে কিভাবে উড়ে ঝাঁপ দিল পানিতে। এই পাখিগুলো দেখতে এত সুন্দর, এখান থেকে একদমই নড়তে ইচ্ছে করছে না। মনে হচ্ছে বারবার ঘুরে ঘুরে শুধু এদেরকে দেখি। কি দারুণ, খুব কাছ থেকে দেখা যায়। আর এই যে আশপাশের এরিয়াটা, আমাকে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, হাঁটতে হবে। দূর থেকে ওদেরকে দেখা যাচ্ছে। চারদিকের এলাকাটা খুবই সুন্দর। গ্রীষ্মকালে নিশ্চয়ই আরও সুন্দর থাকবে। পাখি ভীষণ ভালোবাসি আমি। দু একটা পাখি যে খাঁচায় পুষিনি তা নয়, তবে কখনোই ওদেরকে পোষ মানাতে পারিনি, কখনোই ভালোবেসে ওদেরকে আপন করতে পারিনি। সবসময় ওদের দৃষ্টি থেকেছে সুদূর আকাশে। সবসময় ওদের মন খারাপ দেখেছি, তাই খাঁচার দুয়ার আলগা করে উড়িয়ে দিয়েছি। যখন আপনি করতে পারবো না তখন পায়ে শিকল পরিয়ে কী লাভ। এখন যখন জঙ্গলে জঙ্গলে ঘুরি, হাজার হাজার পাখি আমার খাঁচার না, তবু আমাকে গান শোনায়, আমার মন ভালো করে। সব কিছু নিজের হতে হবে এমন নয়। আপনি যখন প্রকৃতির কাছে আসবেন, প্রকৃতির সান্নিধ্যে আসবেন, তখন দেখবেন যা কিছু নিজের না তারও আপনাকে বেশি ভালোবাসা, বেশি যত্ন এবং বেশি আপন করছে। তখন বোঝা যায় সব কিছু নিজের করে, সব কিছু আমার করে পাওয়ার মধ্যে কোনো বীরত্ব নেই। ছেড়ে দিয়ে দেখুন, মুক্ত করে দেখুন, সবই আপনার থাকবে। আপনি আরও বেশি করে সেগুলোকে উপভোগ করতে পারবেন। সেখানে আপনার মনে কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো সংকীর্ণতা থাকবে না।